মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে বর্তমানে দুইটা জিনিস খুব প্রসিদ্ধ। একটা হইল প্রতিবাদ, আরেকটা হইল ভাইরাল। সবাই প্রতিবাদ করতে পাগল, আবার সবাই ভাইরাল করতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এদের সারাদিন মাথার মধ্যে চিন্তা এটাই থাকে কোনটারে কিভাবে ভাইরাল করা যায়। আর সারা দেশের জনগণের মধ্যে এখন এক নতুন ভাইরাস যোগ হয়েছে, সেটা হইল প্রতিবাদ। এটা যে ভাইরাস বলছে এই কারণে অনেকে রাগ করবে আমার সাথে। হুজুর আপনি বিরাট বড় অন্যায় কথা বলতেছেন। প্রতিবাদ করা তো ভালো জিনিস, অন্যায় দেখবো প্রতিবাদ করব। আজকে জুলাইয়ের মাসে আপনি যদি প্রতিবাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলা। আপনারা রাগ করেন আর যেটাই করেন, আমি এখানে মিন করে বসছি, আমার উপর আমানত আছে দ্বীনের মেসেজ আপনাদের পর্যন্ত পৌঁছানো। আপনার প্রতিবাদ যদি দ্বীনের বিরুদ্ধে যায় তাহলে আমি অবশ্যই আপনারা সবাই ঘৃণা করলেও আমি আপনাদেরকে অবশ্যই দ্বীনের হক কথা বলেই যাব। প্রতিবাদ করার স্টেপ আছে, শরীয়ত আপনাকে কোন দরজায় কিভাবে কোন বিষয়ের প্রতিবাদ কিভাবে করতে বলছে সেটা যদি আপনি না জানেন আপনার জন্য প্রতিবাদ নয়। আপনাকে কেউ বলে নাই প্রতিবাদ করো। মাইকে এটা ডিস্টার্ব করতেছে, ওই মাইক কানেরটা দেন, কথা বলে খুব মজা লাগতেছে। আপনাকে অবশ্যই আপনি একজন মুসলমান হিসেবে যেই কাজই আপনি করবেন প্রত্যেকটা কাজে শরীয়তের নির্দেশনাটা কি সেটা আপনার ফলো করা লাগবে কি লাগবে না? লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আপনি খালি মনে মনে ভাবতেছেন জুমার দিন যখন মসজিদে আসেন, মসজিদে যখন বসেন, মসজিদে বসার মধ্যে শরীয়তের বিধান আছে, মসজিদের মধ্যে নামাজ পড়ার মধ্যে শরীয়তের বিধান আছে, মসজিদ থেকে বের হওয়ার মধ্যে শরীয়তের বিধান আছে, আপনি যাকাত দিতে গেলে শরীয়তের বিধান আছে, আপনি হজ করতে গেলে শরীয়তের বিধান আছে, আপনি রোজা রাখতে গেলে শরীয়তের বিধান আছে, আপনি যখন কোন কাউকে মিসকিনকে দান করতে যান তখন শরীয়তের বিধান আছে। কেন আপনি ভাবেন না আপনার প্রত্যেকটা উঠা বসা প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে শরীয়তের বিধান আছে? আপনার এই থিওরি আগে চেঞ্জ করেন। আপনি একজন মুসলমান, আপনি প্রস্তাব করতে গেলেও সেখানে শরীয়তের বিধান আছে না নাই? আছে। কথা কয় না আছে না নাই? আছে। আপনি একজন মুসলমান, আপনি অপর মুসলমান ভাইয়ের সাথে কথা বলতে গেলে সেখানে শরীয়তের বিধান আছে না নাই? আছে। আপনি একজন মুসলমান, আপনি যখন দোকানে কোনো কিছু ক্রয় বিক্রয় করতে যাবেন সেখানে আপনার শরীয়তের বিধান আছে না নাই? আছে। এমন কোন জায়গা নাই আপনার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে কদমে কদমে প্রত্যেকটা ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে আপনার জন্য শরীয়তের বিধান আছে। আপনার জন্য তো সব জায়গায় শরীয়ত ফলো করা। আপনি কেন আপনার শরীয়তকে শুধুমাত্র মসজিদের মধ্যে, শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র যাকাতের মধ্যে, শুধুমাত্র হজের মধ্যে সীমাবদ্ধ করেন? কোন দিকের বলে আপনাকে কে অধিকার দিয়েছে? এই জন্য আমার মুসলমান ভাইয়ের আগে থিওরি আনেন যে আমি একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা কাজে আমার জন্য শরীয়তের নির্দেশনা আছে, সেটাকে ফলো করতে হবে। আপনি যেটাই করেন আগে শরীয়ত আপনাকে কি নির্দেশনা দেয় এই ব্যাপারে সেটা আপনি আগে জানেন। এই কথাটা কি বলা হয়েছে? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমানের জন্য
দ্বীনি ইলম অর্থাৎ শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ কখন? শরীয়তের জ্ঞান তো অনেক বড়। আমরা 12 বছর 14 বছর 17 বছর পর্যন্ত পড়লে এখনো পর্যন্ত শরীয়তের সব জ্ঞান পড়া শেষ হয়নি। দুনিয়াবি চিন্তা সব। তারপর আপনি আপনার উপর যদি ফরজ থাকে আর আপনি যদি সব বিধান করতে না পারেন তাহলে এটা আপনার জন্য ফরজ লঙ্ঘন হয়ে যাবে না? তার মানে কি শরীয়তের সব বিধান সব সময় সবার উপর জানাটা ফরজ? এটা নয়। বিধান হলো আপনার জিন্দগিতে যখনই কোনো কিছু আপনার সামনে আসবে তখন সেই জায়গাতে আপনার জন্য শরীয়তের নির্দেশনা কি সেটা তখন জানা আপনার উপর ফরজ। তখন জানা আপনার উপর ফরজ। এখন এই যে কোনো কিছু হইলে প্রতিবাদ, হইলেই প্রতিবাদ, প্রতিবাদ করার স্টেপ গত জুমায় আমি লাস্টের দিকে সংক্ষেপে বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে প্রতিবাদের নির্দেশনা কিভাবে প্রতিবাদ করবে এটার একটা সম্পূর্ণ নির্দেশনা দিয়েছেন। মান রাআ মিনকুম মুনকার ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। স্টেপ বলে দিয়েছি। প্রতিবাদ অন্যায় আপনি দেখছেন, দেখার পরে আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করতে গেলে আপনার স্টেপ আছে, আপনি কোন দরজায় প্রতিবাদ কেমনে করবেন। আপনার ক্ষমতা নাই ওই অন্যায়কে প্রতিহত হাত দিয়া করার, তা আপনার উপর কিন্তু ওই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়া করার জন্য আপনার উপর কোনো আবশ্যকতা আছে। আপনার ক্ষমতা নাই জবান দিয়া করার, তাহলে আপনার উপর জবান দিয়া করার আবশ্যকতা নাই। আপনার ক্ষমতা যতটুকু আছে আপনার জন্য ততটুকু প্রতিবাদের বিধান আছে। যে ব্যক্তির ক্ষমতা আছে অন্যায় দেখার পরে সে ওই তার ক্ষমতা অনুযায়ী সে প্রতিবাদ করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা আছে, প্রশাসনের ক্ষমতা আছে হাত দিয়া অন্যায়কে দমন করা। হাত দিয়া কি করা? অন্যায়কে দমন করা। অস্ত্র দিয়ে অন্যায়কে দমন করা, গ্রেফতার করে অন্যায়কে দমন করার অধিকার তাদের আছে, ক্ষমতা তাদের আছে, তারা করবে। আপনার যখন ক্ষমতা নাই, আপনি যদি ওই জায়গার মধ্যে আপনার হাত দিয়ে সেটা দমন করতে চান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে না? আমি মাত্র গাড়ি নিয়ে আসার সময় জুমার টাইম আমাদের এই সাভারের রাস্তা মেইন রোডের মধ্যে একদম সাভার টু বিরুলিয়া পর্যন্ত মেইন রাস্তা যেটা, এই মেইন রোডের মধ্যে এত বড় বড় রান্দাউনিয়া দিবালোকে প্রকাশ্যে মহড়া দিতেছে। নিজের চোখে মাত্র দেখে আসলাম। এক ফ্যাক্টরির গেটের সামনে দাঁড়ায় আছে ফ্যাক্টরির, এরা মনে হয় চান্দা ঠিক মতন দেয় নাই, করে দেব এই জায়গার মধ্যে যদি আমি আপনার বলবেন যেমন আপনার এত বড় একটা হুজুর গাড়ি নিয়ে আসতেছেন, এরকম অন্যায় দেখলেন, হাদিসের মধ্যে তো আসছে বিয়াদি হাত দিয়ে সেটা এটাকে প্রতিহত করে। আপনি নাই মাসের গাড়ি থেকে এবার হাত দিয়ে ধরে লাইলেন না কেন? যে বলে ভাই ও মারামারি করো। আমি যদি গাড়ি থামায় সেটা করতে যেতাম, ভাই মারামারি করছেন, আমার কপালটা থাকতো এখানে আইতে পারতাম আপনাদের পর্যন্ত জুমার নামাজ পড়াইতে। তো শরীয়তের বিধানটা কোন জায়গায় কি এটা যদি না বুঝেন তাহলে তো আপনি বিপদে পড়বেন। বাংলা বুখারী শরীফ পড়া আপনি হাদিসের মধ্যে পড়বেন ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে দমন করতে কইছে, বাস আপনি বুখারীর হাদিস পেয়েছেন, আপনি যে ঝাঁপায় পড়লেন হাত দিয়ে দমন করতে, আপনার অস্তিত্ব থাকবে? আপনার তো রাসূলের নির্দেশনা কোন পর্যায়ে কিভাবে সেটা ব্যাখ্যা সহ বুঝতে হবে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো এই জায়গাতে আপনি যখন জবান দিয়া সেটার প্রতিবাদ করার ক্ষমতা আপনার আছে, অর্থাৎ আপনি এই ব্যাপারে সম্পূর্ণ এই অন্যায়টার প্রতিবাদ করতে গিয়া এই অন্যায় দমনে করণীয় কি, শরীয়তের নির্দেশনা কি সেটা যখন আপনি ফুলফিল জানেন তখন আপনার জন্য জবান দিয়ে এটার প্রতিবাদ করা, অর্থাৎ উলামায়ে কেরাম জবান দিয়ে প্রতিবাদ করবে। আর এরপরে যদি আপনার এই দুই জায়গার কোনো জায়গার ক্ষমতা না থাকে তাহলে তৃতীয় নম্বরে আপনার জন্য আপনার ক্ষমতা আছে অন্তর দিয়া অন্যায়কে ঘৃণা করা। কথা কয় বাস তৃতীয় নম্বর নির্দেশনা সমস্ত মুসলমানের জন্য। আপনার যদি প্রথম দুই স্টেপে ক্ষমতা না থাকে তাহলে তৃতীয় নম্বর আপনি অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করবেন।
কিন্তু সমাজের মধ্যে চিত্র বদলে গেছে। কিছু হইলেই প্রতিবাদ, কিছু হইলেই প্রতিবাদ, কোন জায়গায় কোন স্টেপে কিভাবে কার প্রতিবাদ কেমনে করবে। আরেক অপরাধ আমাদের সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে, কিছু হইলেই আইন নিজের হাতে তুলে নেওয়া। কিছু হইলেই আইন নিজের হাতে তুলে নেওয়া, অথচ রাষ্ট্রীয়ভাবেও আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন অথরিটি নাই। আছে জনগণের কথা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অথরিটি আছে? ইসলামী শরীয়তে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন অথরিটি নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন অথরিটি নেই। ওই যে গত সপ্তাহে বলছিলাম শুধুমাত্র এক জায়গার মধ্যে অথরিটি আছে, সেটা ভিন্ন। এছাড়া অন্য যত কিছুই হোক আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অন্যায় অপরাধ যদি প্রকাশ্যে হয় তাহলে সেটাকে আদালতের মাধ্যমে অপরাধ সাব্যস্ত হওয়ার পর আদালত কর্তৃক সেটার বিচার ব্যবস্থা কায়েম করবে। ইসলামী শরীয়তের বিধানে শরীয়তে যে বলছে চোর চুরি করলে হাত কাটা, এই যে হাত কাটার বিধান এটাকে আপনি সাব্যস্ত করতে পারবেন? বলেন, আজকে আপনি একজন মুসলমান কোরআন শরীফের মধ্যে পড়ছেন, আপনি বলছেন যে চোরের চুরি করলে হাত কেটে দাও, বাস বাংলা কোরআন শরীফ তর্জমা করে আপনি মুসলমান জোশ আসছে যে আমি একজন মুসলমান হইয়া আমি ইসলামী বিধান কেন পালন করব না, বাস আপনার দোকানে চুরি হচ্ছে আপনি চোরের ধরে হাত কেটে দিলেন, হবে? আপনি ইসলামী বিধান পালন করে আপনি গুনাহগার হবেন, কারণ এই বিধান বাস্তবায়ন করার অধিকার আপনাকে দেওয়া হয় না ইসলাম থেকে। এটার অধিকার বাস্তবায়ন করার অধিকার দেওয়া হয়েছে সরকার প্রধানকে, অর্থাৎ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে, কাজীকে। বিচার ব্যবস্থা যিনি পরিচালনা করবেন তাকে অধিকার দেওয়া হয়েছে, আপনাকে দেওয়া হয়নি। ঠিক এরকম ভাবে ইসলামের বিধান পরকীয়া করলে তাকে পাথর মাইরা, সেটা পরকীয়া অর্থাৎ পরকীয়ার মধ্যে জিনা যদি করে তাহলে ওই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করতে হবে। এখন এইটা কি আপনি আপনার এলাকার মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার পাশের বাড়িতে, আপনার প্রতিবেশীর সাথে এই ধরনের ঘটনা করছে, পরকীয়া ধরা পড়ছে, বাস এখন পরকীয়া যে করছে তারে আপনি আপনারা সবাই মিলে এলাকার লোকজন মিলে সেটা কি তার উপর দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারবেন? আপনাদের খুব জোশ হয়েছে, মসজিদ থেকে শুনছেন ইসলামী বিধান বাস্তবায়ন করতে হবে, বাস আপনি যাই বাস্তবায়ন করে ফেলে এটাকে বিধান বাস্তবায়ন করা বলে? আইন নিজের হাতে তুলে নেওয়া কি বাস্তবায়ন করা বলতেছে না? এটার জন্য শরীয়ত কর্তৃক নির্দিষ্ট ফর্মুলা আছে, ওই ফর্মুলায় যে সেটা বাস্তবায়ন করার অধিকার সরকার প্রদানের, তিনি বাস্তবায়ন করবেন, জনগণের অধিকার নেই। এগুলো সবকিছু বুঝে বুঝে তারপরে সামনের দিকে আগাইতে হবে। কিছু হইলেই ভাইরাল করে দেওয়া, এই ভাইরালের রোগ খেয়ে ফেলছে। অথচ আপনারা কি জানেন, আপনারা তো মনে করছেন যে শুধু ওই যে বললাম শুরুতে যে ইসলাম শুধুমাত্র মোবাইল, এটা তো একটা খারাপ জিনিস, ফেসবুক এটা তো আরো খারাপ জিনিস, এখানে কি ইসলাম ঢুকতে পারে? ফেসবুকের মধ্যে ইসলাম ঢুকতে পারে? আরেকজন বলতেছে না না না, ফেসবুকে একটা লাইক বাটনে টিপ দিতে গেলে সেখানেও ইসলামের নির্দেশনা আছে, আপনি শেয়ার করতে গেলে সেখানেও ইসলামের নির্দেশনা আছে। কি শেয়ার করতে পারবেন, কোনটা শেয়ার করতে পারবেন, কোনটা পারবেন না, কোনটাতে লাইক দিতে পারবেন, কোনটাতে পারবেন না। লাইক দেওয়া মানে কি? সমর্থন করা, পছন্দ করি আমি এটা। আপনি একটা নাইস একটা নায়কের ছবি সামনে আইছে, আপনি লাইক দিলেন, তার মানে আপনি তাকে সমর্থন করলেন, তার যে অন্যায় কাজ সেটাকে সমর্থন করলেন, আপনি তার খারাপিটাকে সমর্থন করলেন, মানে একটা লাইক দিলেন মানে একটা গুনাহ করলেন। কথা বলেন, কোন জায়গায় শরীয়ত নাই? ওই জায়গায় শরীয়ত নাই, কই কোন পরোয়া নাই। আপনি যখন মনে করছেন ফেসবুকে ঢুকছি, আমি ইসলাম থেকে এখন আপাতত একটু সাইডে আছি, যখন মসজিদে যাবো তখন আমি মুসলমান, যখন ফেসবুকে আসছি তখন আমি মুসলমান না, এখন আমি অন্য জায়গায় আছি, এখন যা ইচ্ছা তাই করতে পারবো। না না না, নাও ভাই, এত সস্তা না। আপনি সারাদিন ওয়াজ শুনছেন, সারা জীবন ওয়াজ শুনছেন, অন্যের দোষ চর্চা করা নিষেধ, অন্যের দোষ চর্চা করা নিষেধ। আপনার বাপ আপনারে তরবিয়ত দিছে যে বলে বাবা অন্যের দোষ চর্চা করা হারাম, নিষেধ। গীবত হয়, গীবত করলে নিজের আপন ভাইয়ের কষ্ট খাওয়ার মতো, এই খারাপ কাজ তুমি জিন্দগি করবেন, এজন্য আপনি কারো গীবত করেন। আপনি মাশাআল্লাহ কোনো কারো অন্যায় চর্চা করেন না, কিন্তু আপনি আরেকজনের অন্যায় ভিডিও, মানে একজন আকাম করছে সেটার ভিডিও ফেসবুকে আসছে, আপনি সেটাকে শেয়ার দিচ্ছেন,
নাউজুবিল্লাহ। শেয়ার দিচ্ছেন মানে কি? আরেকজনের কাছে এই বার্তাটা পৌঁছাইছেন না? এ কথা বল না কেন? পৌঁছাইছেন না? যে তো তুই তো দোষ চর্চা করলো। আপনি মুখ দিয়া করলেন কিন্তু কাজে তো দোষ চর্চা করলেন। দোষ চর্চা করলেন। হাদিসের মধ্যে আসছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি আখিরাতে গোপন রাখে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দিয়ে সেরা ভুল ব্যাখ্যা শুরু করছে। ওই যে বাংলা বুখারী পড়ে, বাংলা হাদিসের কিতাব পড়ে, রাসূলের কথার মধ্যে ভুল ব্যাখ্যা শুরু করছে। সেটা হলো যে বলে তার মানে হলো যত অপরাধী হোক সব অপরাধ খালি চুপে যেতে গোপন রাখতে হবে, আর নাইলে হাসরের দিন আল্লাহ আমার দোষ গোপন রাখতে হবে। এই হাদিসের মানে কি যে কোনো অপরাধ, যত প্রকারের অপরাধ আছে, যত অপরাধ আছে সব অপরাধী গোপন রাখতে হবে? না না, এটা হলো কোন মুসলমান যদি গোপনে কোনো অপরাধ করে, গোপনে, এবং সে গোপনে অপরাধ করে সেটাকে অপরাধ হিসেবে জানতেছে এবং সে শয়তানের ধোঁকায় পড়ে ওই অপরাধ করে ফেলছে, এখন আপনি কোনোভাবে জেনে লেছেন তার এই অপরাধ গোপনে করছে, এরপর আপনি কি করছেন? জেনে ফেলছেন। সেই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো সাতারা মুসলিম, আপনি ওই মুসলমানের দোষটাকে গোপন রাখেন। হয়তোবা তার দোষটাকে গোপন রাখার ফলে সে এক সময় তওবা করে সেরা তার এই দোষটাকে ফেরত এসে পড়তে পারে। এর থেকে অনেক অকারেন্স থেকে বাঁচা যায় এই হাদিসের কারণে। একজন শয়তানের ধোঁকায় পড়ে খারাপ একটা কাজ করে ফেলছে, পরক্ষণে যখন তার মধ্যে অনুশোচনা আসে তখন সে তওবা করে নিছে, তার জিন্দেগির এটা একটা কালো অধ্যায় ছিল, কালো অধ্যায় কিন্তু শেষ, সে সামনের জিন্দেগি ভালো করে কাটাইতে পারবে। কিন্তু আপনি যে কাজটা করলেন, আপনি যে এটাকে প্রকাশ করে দিলেন, আপনি যে এটাকে ভাইরাল করে দিলেন, এখন সে তওবা করার পরেও জনসম্মুখে আসতে পারে না। লোকজন তার দিকে তাকাইলে তার লজ্জা লাগে, তার খারাপ লাগে, সে তওবা করার পরেও অনুশোচনায় তার বুক ফাইটা যায়, মানুষের সমাজে সে বসবাস করার কর্মযোগ্য হয়ে গেছে, লাশ পর্যন্ত গিয়ে আত্মহত্যা করে। কথা বলেন, আপনি একটা মানুষকে এত যে গুনার কাজ করছিল শয়তানের গোড়া থেকে তওবা করে তো সে মাপ পেয়ে দিত, কিন্তু এর যে আপনি আত্মহত্যা করতে বাধ্য করলেন, এর যে পরিবেশ কায়েম করে দিলেন আত্মহত্যা করা, এই যে আত্মহত্যার মতন এত বড় খারাপ কাজ, যে আত্মহত্যাকারী জাহান্নামে যাবে চিরদিনের জন্য, তার চিরদিনের জন্য জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত করে দিলেন আপনি। আপনি ভালো কাজ করছেন, কথা বলেন, ভালো কাজ করছেন, বলে বুঝেন, একটু ঠান্ডা মাথায় বুঝেন। আপনারা কেউ রাগ করবেন না, আমার উপর সমাজের বাস্তবতা বলতেছে, ঠান্ডা মাথায় বুঝেন। আপনি বাস পাইছেন কোন একটা শয়তান, কোন একটা দুষ্ট ছেলে একজনের গোপন ভিডিও ধারণ করছে, সেটা আপনি ফেসবুকের মধ্যে পাইলেন আর আপনি শেয়ার মেরে দিলেন, তো গীবতের আর বাকি কি রূপ? কোন অপরাধ? এই অপরাধটা বললাম যে যেটা মানুষ গোপনে করে, ওই অপরাধ যদি আপনি গোপন জিনিসটা জায়গা ফেলান, সেই জায়গার মধ্যে রাসূলের পক্ষ থেকে নির্দেশনা হইল যে আপনি তার গোপন দোষটাকে আপনি লুকিয়ে রাখেন। আপনি যখন লুকিয়ে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার দোষ লুকিয়ে রেখে আপনার মাফ করে দেবেন। কিন্তু যদি প্রকাশ্য হয়, ওই যে বললাম রান্দাউনিয়া ডাইরেক্ট সোজা করলাম, খোলা রাস্তার মধ্যে করতেছে, আকাম করতেছে, এইটা আপনি গোপন করতে গেছেন, কথা কম। প্রকাশ্য অন্যায়, যে অপরাধকে অপরাধ মনে করতেছে না, যে খুললাম খোলা খারাপ কাজ করতেছে, সে তাকে খারাপ কাজ মনে করতেছে না, সে যখন প্রকাশ্যে করতেছে তখন এই প্রকাশ্যে অন্যায়কে, প্রকাশ্যে খারাপ কাজকে আপনি যখন সেটাকে গোপন করার কোনো সুযোগ নেই, আপনি সেটাকে গোপন করার সুযোগ, সেটা গোপন করার কথা বলা হয়নি। তাই বইলা আপনি একজনের দোষ, একজনের অন্যায়, একজনের খারাপি আপনি আরেকজনের কাছে চর্চা করতে পারবেন, আপনি জায়গা মতো বিচার দিতে পারবেন, জায়গা মতো সংশোধন করতে পারবেন। এই যে ইসলাম এত সুন্দর নীতিমালা, এত সুন্দর নির্দেশনা ইসলামের পক্ষ থেকে দেওয়া আছে, এইগুলা নিয়ে তাদাব্বুর করা, চিন্তা ফিকির করা, গবেষণা করা দরকার আছে না নাই? এই জন্য আমি আহ্বান করব, এখন তো ফেসবুক এটা একটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়ে গেছে। একজন মানুষ পাওয়া যাবে না, বুড়ার থেকে বুড়া, জোয়ান থেকে যুবক, একার আবুদ্দার থেকে শিশু, যা আছে সব ফেসবুক চালাবে। এখন যখন আপনি ফেসবুক চালাবেন, তো সেই জায়গার মধ্যে নির্দেশনা মানে খারাপ কোন জিনিস আপনার কাছে আসলে
আপনি সেই জিনিসটার প্রতি ঘৃণা আপনার অন্তরের মধ্যে আনেন, আপনার সামনে ভালো কোনো জিনিস আসলে সেটাকে আপনি সমর্থন করেন, আর আপনি কোনো ওই জায়গার মধ্যে যায় সেটা যে কোনো জায়গার মধ্যে আপনি শেয়ার দেওয়া, যে কোনো জায়গার মধ্যে লাইক দেওয়া, যে কোনো জায়গার মধ্যে কমেন্ট করা কোনো প্রয়োজন। এক হাদিস সবাই মুখস্থ, কাফা বিল মাউতি কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই করে। কয়জন আমরা তো এটা করি না, আমরা যা শুনি তাই করি না, তো আমরা যা দেখি তাই শেয়ার। আচ্ছা, যা শুনি তাই কোয়া আর যা দেখি তাই শেয়ার দেওয়া, এগুলোর মধ্যে তফাৎ কি বলো? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ আছে? যা শুনি তাই আমরা প্রকাশ মানে অন্যের কাছে বইলা বেড়াই, এটা যদি মিথ্যা হয়, যাচাই বাছাই ছাড়া, কোনো কিছু ভালো করে খবর নেওয়া ছাড়া, কোনো কিছু শোনা মাত্র একজনের কাছ থেকে শুই নাই আরেক জায়গার মধ্যে প্রচার করা, এটা যদি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়, তাহলে ফেসবুকের মধ্যে ভিডিও একটা সামনে আসলে এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই ছাড়া শেয়ার করলে এটাও তো একই বিধান, এটা তো একই বিধান। আশ্চর্য লাগে, বাস একজনের কাছ থেকে শুনছে অমুক হুজুর খারাপ, এও আজীবন হুজুরের খারাপ লিখে যেতেছে, যেখানে হুজুরের ছবি দেখ ওই জায়গার মধ্যে যায় সেটা কমেন্টের মধ্যে হুজুরের ওই গালিটা, সেই গালিটা সে শুনছে, ওই গালিটা মেরে দিতেছে। একজন লোকের ব্যাপারে একটা মন্তব্য একজনের কাছ থেকে শুনছে, ফেসবুকের মধ্যে পাইছে, বাস এর যেখানেই এর ছবি দেখতেছে, তুমি সত্য মিথ্যা যাচাই করছো? যাচাই করার পরেও তো তোমার জন্য গীবত, আরেকজনের দোষ, আরেকজনের কোনো এমন কথা যে কথাটা তার অগোচরে বলার পরে সে যদি জানে সামনে থাকতো তাহলে সে কষ্ট পেতে যদি কাজ করে ইসলামের থেকে নিষেধ। আমরা কিসের মধ্যে জড়ায় গেলাম? কিসের মধ্যে আমাদের জিন্দেগি জড়ায় গেল? ও আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে করজোর নিবেদন, নিজেদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে শরীয়তের নির্দেশনাটাকে একটু বুঝেন, বুঝতে মানার চেষ্টা করেন। এভাবে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হইতেছে। সমাজের মধ্যে এখন এমন সব আজগুবি কারবার ঘটে যেগুলা মানুষ একটুখানে আগ্রহ দিয়ে চিন্তা করে। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত সপ্তাহে আমি আপনাদের সামনে শুনেছি রাহমাতুল লিল আলামিন, সারা জগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে লিতাম্মিমা মাকারিমাল আখলাক, যে রাসূল হইল সর্বোচ্চ আখলাকের অধিকারী। কেমন আখলাক? রাসূলের জীবন কতটা কমপ্লিট জীবন, কোনো নুকস নাই, কোনো ত্রুটি নাই, রাসূলের পুরো জিন্দেগীর মধ্যে কোনো খামি নাই, কোনো কমতি নাই। পৃথিবীর মধ্যে যত বড় বড় আপনি আইনস্টাইন বলেন, আর যত বড় বিজ্ঞানী বলেন, যত বড় ডাক্তার বলেন, যত বড় বড় পণ্ডিত পৃথিবীতে আগমন করছে, সব পণ্ডিতের জীবনী আপনি আনেন, বইয়ের শেষে কি লেখা থাকবে জানেন? লেখা থাকবে যে আফসোস তিনি মাত্র এত বছর বয়স পেয়েছেন, তিনি যদি আর কয়েকটা বছর বয়স পেতেন তাহলে এই বিষয়ে আরো অনেক উন্নতি সাধন হইত। কথা বলেন না? না, আইনস্টাইনের জীবনী মধ্যে তার জীবনের শেষে যে এটাই লেখা, যেমন সে যদি আরো কয়েকটা বছর হায়াত পাইতো, আরো কিছুদিন যদি জীবন পাইতো, তাহলে সে পৃথিবীর মধ্যে আরো নতুন নতুন অনেক আবিষ্কার করতে পারতো। কথা বলেন, যত বড় আপনি আনেন, যত বড় হুজুর, যত বড় আল্লামা হোক, তার জীবনের শেষে এটাই লেখা থাকে যে উনি যদি আরো কিছুদিন হায়াত পাইতো তাহলে আরো কিছু ভালো কাজ বেশি করতো, তার দ্বারা আরো উপকৃত মানুষ হইত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন শেষ হয় তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দেয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ কয় আমার রাসূলের জীবন যতটুকু আসছে পুরোটাই কমপ্লিট, কোনো নুকস নাই, কোনো ত্রুটি নাই, কোনো আফসোস নাই। সব যা দায়িত্ব ওনার উপর দেওয়া ছিল আল্লাহ রাসূল বিদায় হজের সময় সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়েছেন, আমি কি তোমাদের পর্যন্ত সবকিছু পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষী দিয়েছেন যে আপনি সব পৌঁছেছেন। রাসূলের অপূর্ণ রেখে যাবে এরকম কমপ্লিট একটা জীবন এবং এরকম সর্বোত্তম আখলাকের অধিকারী এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী, ইনি আমাদের আদর্শ। কথা বলেন, প্রত্যেকটা মুসলমানের আদর্শ। আপনি আপনার সন্তানকে
এই যে তরবিয়ত দিবেন, আপনি আপনার সন্তানকে এই ম্যানারগুলো শিখাইবেন, এই সাধারণ সাধারণ কমন সেন্সগুলো আপনি দিবেন এবং সন্তানকে আপনি আখলাক চরিত্র শিখাইবেন। শিখাইতে গিয়ে সেটা এখন কি করে জানেন? ওই নেটফ্লিক্স, তারপরে বিভিন্ন মুভির ওয়েবসাইট, এগুলোর মধ্যে ইউটিউবের মধ্যে বাপের আইতে হইতা সেটা একটা মুভি দেখছে, দেখতে থেকে ওরে বাবা মুভিটা তো অনেক সুন্দর, এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মেসেজ দেওয়া হয়েছে, ডাইরেক্টর চমৎকার চমৎকার কিছু মেসেজ দিছে, ফ্যামিলি মুভি। এখন এই মুভিটার মধ্যে সুন্দর একটা আখলাক, একটা চরিত্র শিক্ষা দেওয়া হয়েছে। সন্তানের সকালবেলা উঠে বলতেছে তুই কিন্তু আজকে এই মুভিটা দেখবি। যখন খবর পাইছে কারো কাছ থেকে যে একটা মুভি হয়েছে, এই মুভিটার মধ্যে ভালো একটা মেসেজ দেওয়া হয়েছে, চরিত্র শিক্ষা দেওয়া হয়েছে, বাস ফ্যামিলির সব লইয়া হলে টিকেট দেখতে হবে, মুভি দেখতে সেটা সন্তানদের চরিত্র শিক্ষা। শেম ফর ইউ। ও ভাই, শেম ফর ইউ। তোমার জন্য বড় আফসোস যে তুমি হিন্দি মুভি থেকে তোমার চরিত্র শিখতে হয়। তুমি একজন মুসলমান, তুমি নামধারী মুসলমান, তোমার জন্য আল্লাহ রাসূলের এত চমৎকার জীবনী থাকতে একদিন সন্তানকে বললা না, আয় বাবা তোর জন্য একটা কিতাব কিনে নিয়ে আসছি, তোর জন্য একটা বই কিনে নিয়ে আসছি, আমার রাসূলের জীবনীর মধ্যে সর্বোত্তম আখলাক আর চরিত্র আছে, একটু জীবনীটা পড়। শেম ফর ইউ। এছাড়া বলার কিছু না। আপনি আপনার সন্তানকে একদিন ডাক দিয়া রাসূলের একটা হাদিস শোনাইলেন না, যে বলে বাবা দেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম চরিত্রের অধিকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাশ দিয়ে হাইটে যাইতেছেন, এমন সময় তাকিয়ে দেখেন কাফেলা একটা আসছে। কাফেলা আসার পরে সেই কাফেলার লোকজনের কাছে একটা উট ছিল, অনেকগুলো উটের মধ্যে একটা উট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পছন্দ হয়েছে। তারাও নবীরে চিনে না, নবীও তাদেরকে চিনে না। উটটা যখন পছন্দ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এই উটটা কার? একজনকে আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই উটটা তো আমার অনেক পছন্দ হয়েছে, এটাকে বিক্রি করবেন? জি বিক্রি করব, বিক্রি করার জন্য এটা নিয়ে যাইতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার তো পছন্দ হয়েছে, এই উটটাকে আমারে দেওয়া যায়? কেন দাম কত? এত। রাসূল কাছে দেখেন আমি তো 7 টাকা লয়ে বাইরেছি, আমি তো মূল্য সাথে নিয়ে বের হই না, উটের দাম তো অনেক, এখন মূল্যটা আমার ঘরে আছে, আপনি যদি সুযোগ দেন তাহলে আমি ঘরে থেকে যাই বলে নাই। তাহলে বলে যে ঠিক আছে আপনি আইনা দেন। সাদা সিধা মানুষ, গ্রামের মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উট আপনি আবার আইবেন, আয়া মূল্য দিবেন, আবার উট নিয়ে যাইবেন, এত ঝামেলা করা তো না, আপনি উট নিয়ে যান, টাকা এনে দিয়ে যান। সাদা সিধা মনে, সাদা সিধা মানুষ রাসূলকে উট দিয়ে দিছে। রাসূল উট নিয়ে বাড়িতে চলে আসছে, এখান থেকে মূল্য নিয়ে যাবে। যখন উটটা দিছে একটু করে একজন যায় সারা সরকারের কাছে কয় দেখছেন কত বড় ব্যাগ কর, তে আমার সারা উটটা দিয়ে দিছে, এখন যদি তাই না আসে সিনে সরকারের ডাক দিয়ে এই তোর মতন বল আমার এই বাহিনীর মধ্যে কি করতেছ, তুই এই কাম কেমনে করলে আমার অধীনস্থ করে আসে, তুই একটা অচেনা অজানা লোককে তুই উট দিয়ে দিলি, টাকা পয়সা কিচ্ছু দেয় নাই, সে এখন বাড়ি থেকে যদি টাকা না নিয়ে আসে তাহলে তুই কই খুঁজে বের করবি। চিল্লা পাল্লা যখন করতেছে সরকারে, তখন ভিতর থেকে সরকারের ওয়াইফ খিমার ভিতর থেকে তাবুর ভিতর থেকে ডাক দিছে, ভাই চিল্লায় না, আপনি ভিতরে আসেন। ভিতরে গেছে পরে সরকারের বই বলতেছে আপনি টেনশন করেন না, যে লোকের উট দিছে আমার দিল সাক্ষী দিতেছে ওই লোক উটের মূল্য ফেরত দিতে অতি সত্তর চলে আসবে, মূল্য ফেরত দিবে, সে কখনো বাটপারি করবে না। ওই ব্যক্তি বলছে তুমি কেন বুঝলে, তুমি চিনো না? আমি চিনি না, কিন্তু যখন বাহিরে এরা ক্রয় বিক্রয় করতেছে আমি পর্দার আড়াল থেকে খিমার ফাঁকা দিয়ে সেটা আমি তাকায় আসে ওই লোকের চেহারা একটু ধরে দিয়েছে। এত চমৎকার চেহারা, এত সুন্দর আখলাক, যার চেহারা দেখে মনে হয় না যে তিনি কোনো অন্যায় চিটারি বাটপারি করতে পারেন। সুতরাং আপনি চিন্তা করেন কিছুক্ষণ যাইতে না যাইতে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুইজন সাহাবী উপস্থিত। আয়েশা বলতেছে আমাদের নবীর কাছে আপনারা কেউ উট বিক্রি করছেন? হ্যাঁ করছি তো। সাহাবায়ে কেরাম একজনের কাঁধের মধ্যে বিশাল বড় একটা খেজুরের টোকা, আয়না সেরে খেজুরের টোকাটা এদের মাঝখানে ফালায় দেয়, আপনি করে কইছে আগে মেহমানদারি করে দেই, খেজুর থেকে আপনারা আগে খান। এরা কয় হাই হাই কার ব্যাপারে এতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করলেন? উনি তো শুধু মূল্য দিয়ে পাঠায় নাই, উটের মূল্য তো পাঠাইছেন, সাথে আমাদেরকে মেহমানদারি করানোর জন্য উপাদান পর্যন্ত দিয়া খেজুর দিয়া পাঠাইছেন। আমরা ক্লান্ত, আমরা তো তার কাছে মেহমানদারি চাই। আখলাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে হাঁটতেছেন, এক বুড়ি কাঁধের মধ্যে তার জামা কাপড় সবকিছুর গাঁটটি লয়ে এসে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে বুড়া মানুষ গাঁটটি আগে দিতে পারতেছে না, অনেক কষ্ট করে টানতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁটটিটা কাঁধের মধ্যে নিয়ে বলেন